আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদে ৭ বীরশ্রেষ্ঠের নামে গ্যালারি। স্বাধীনতার বীরত্বগাথা সম্পর্কে জানবে আগামী প্রজন্ম, বলছেন শহীদ স্বজনরা। রাজধানীর কালুনগর খাল ভরাট করে রাস্তা বানিয়েছে ওয়াসা। বক্স কালভার্টের আচ্ছাদনে কমে গেছে পানি প্রবাহ। দক্ষিণ সিটির নতুন পরিকল্পনা নিয়েও প্রশ্ন। টেলিগ্রামে দেদারসে চলছে পর্নোগ্রাফি বেচাকেনা। টাকার বিনিময় মেলে অশ্লীল ছবি, ভিডিও। মিরপুর থেকে সংঘবদ্ধ কয়েকটি গ্রেফতার। হামের প্রাদুর্ভাব কমেনি এখনো। কুমিল্লায় আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট। ওষুধ এবং অক্সিজেনের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই জন্ম হয় একটি জাতির। স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সেই জন্মের ইতিহাসে যাদের সর্বোচ্চ আত্মত্যাগ আর সাহস, তারাই বীরশ্রেষ্ঠ। সেই ৭ বীর সন্তানকে স্মরণীয় করে রাখতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ। সংসদের গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠদের নামে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শেই এটা করা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মুক্তির সংগ্রামে নিজেদের বীরত্ব আর ত্যাগের জন্য ৭ শহীদ পেয়েছিলেন বীর শ্রেষ্ঠ খেতাব। স্বাধীন দেশে শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়নের ভার এই জাতীয় সংসদের কাঁধে। সংসদের গ্যালারিতে বসে পুরো কার্যক্রম দেখার সুযোগ পান পাঁচধারী দর্শনার্থীরা। অনুমতি সাপেক্ষে থাকে শিক্ষার্থীদের প্রবেশের সুযোগও। তাই সংসদ ভবনের প্রতিটি গ্যালারি শুধু দর্শকের বসার স্থান নয়, বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সাক্ষীও। এতদিন ফুল ও নদীর নামে ছিল গ্যালারিগুলো। নতুন নামকরণ অনুযায়ী ভিআইপি গ্যালারি ১ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ভিআইপি গ্যালারি ২ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নামে করা হয়েছে। গ্যালারি ১ ও গ্যালারি ২ সাংবাদিকদের জন্য সংরক্ষিত। গ্যালারি ৩ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ, গ্যালারি ৪ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ্যালারি ৫ বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি ৬ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি ৭ বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালের নামে করা হয়েছে। এছাড়া সংসদে প্রবেশের মূল ফটকের নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানীর নামে। এমন উদ্যোগের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদে স্বাধীনতার বীরত্বগাথা স্থায়ীভাবে স্থান পেল বলে মনে করেন চিফ হুইপ। এমন উদ্যোগ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সবাইকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন উদ্যোক্তারা। এই সংসদের গ্যালারিগুলোর নামকরণের মধ্য দিয়ে সদস্যদের জন্য সেই বার্তাই মিলল। আর দর্শনার্থীরা এখন একসঙ্গে পাবেন গণতন্ত্রের চর্চা এবং মুক্তিযুদ্ধের স্পর্শ। রাজধানীর কালুনগর খাল ভরাট করে রাস্তা তৈরি করেছে ওয়াসা। প্রায় ২ কিলোমিটার এই খালের অর্ধেকই বক্স কালভার্ট করে মৃত্যু নিশ্চিত করেছে সরকারি সংস্থাটি। প্রকল্পের পর প্রকল্প নেওয়া হলেও তাই প্রবাহ ফেরেনি কালুনগর খালে। এখন আর কোনো দায় নিচ্ছে না ওয়াসা। বর্তমানে খালটি তদারক সংস্থা দক্ষিণ সিটি বলছে খনন করে আবারও প্রবাহ ফেরানো হবে কালুনগর খালে। এই পরিকল্পনা কতটা বাস্তবায়ন করা যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। শাকিল হাসানের রিপোর্ট, ছবি এসআরএস আলীর। বুড়িগঙ্গা থেকে উৎপত্তি কালুনগর খাল। ৮০ দশকের শেষ দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি হলে এখানে খালের ওপর স্লুইস গেট বসে। বন্যার পাশাপাশি নিয়ন্ত্রিত হয় খালের পানি প্রবাহ। মৃত্যুর শুরু তখন থেকেই। বাঁধের ভেতর খাল পরিণত হয়েছে নালায়। এভাবে কয়েক শত মিটার পর্যন্ত খালের অস্তিত্ব পাওয়া যায়। এরপর হঠাৎই অদৃশ্য খাল। ৬ তলা একটি ভবন একেবারে খালের ওপর। ঘটনাস্থলে গিয়ে দেখার পর পরিষ্কার হয় বিষয়টা। এখান থেকে উন্মুক্ত খালকে পাঠিয়ে দেয়া হয়েছে মাটির নিচে বক্স কালভার্ট করে। ভবনটির পাশের জায়গাটুকু ঘিরে রাখা হয়েছে। অপেক্ষা এখন দখলের। এখান থেকে ৪০০ মিটার খালের উপর সড়ক। দুপাশে গড়ে উঠেছে উঁচু ভবন। রাস্তায় হাঁটলে কারো জানার উপায় নেই এখানেই একসময় প্রবাহিত হতো স্বচ্ছ পানি। পাখির চোখে পুরো খালের চিত্রটি দেখার চেষ্টা করেছি আমরা। টালি অফিসের সামনে এসে খালটি পুরো নাই হয়ে গেছে, আর এদিকে বউবাজারে এসেও এখানে খালটি নাই হয়ে গেছে। মাঝের প্রায় আধা কিলোমিটার খাল ভরাট করে সড়ক নির্মাণ করেছে সরকারি সংস্থাগুলো। ওয়াসাও
খাল দখল করে তাদের স্থাপনা তৈরি করেছে। কয়েক বছর আগে খালের জায়গায় পাম্প স্টেশনটি তৈরি করে ওয়াসা, অথচ এখন অস্বীকার করছে সংস্থাটি। খালের এই অংশ আবর্জনায় ভরা। স্থানীয়রা যখন যা মন চায় তাই ফেলেছেন খালে। আবর্জনা পচে এমন দুর্গন্ধ ছড়ায় যে এখানে টেকায় দেয় মশা, মাছি আর নানা পোকামাকড়ের অভয়ারণ্য খালটি। স্থানীয়দের জন্য আশীর্বাদ না হয়ে খালটি বরং অভিশাপে পরিণত হয়েছে। কালুনগর মোড়ের পর খালটি আর দেখা যায় না। 400 মিটারের বেশি খাল ভরাট করে তৈরি হয়েছে রাস্তা। 5 বছর আগে খালটি দক্ষিণ সিটির কাছে হস্তান্তর করা হয়েছে, তাই এখন আর কোনো দায় নিচ্ছে না ওয়াসা। দক্ষিণ সিটি কর্পোরেশনও এতদিন খালটি উন্মুক্ত করার চেষ্টা করেনি। বর্তমান প্রশাসক অবশ্য আশার কথা শোনালেন। খালের জীবন্ত সত্তা নষ্ট করার দায় সরকারি সংস্থাগুলো এড়াতে পারে না বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খানের। হাজারীবাগ কলেজের পেছন দিয়ে প্রবাহিত হয়ে কালুনগর খালটি আবার বেড়িবাঁধ অতিক্রম করেছে। এখানেও আছে আরেকটি স্লুইস গেট। ওপারে বেশ খানিকটা প্রশস্ত হয়ে কালুনগর খালটি পড়েছে আদিবুড়ি গঙ্গায়। পর্নোগ্রাফি বিক্রির হাট বসেছে টেলিগ্রামে। এমন অবৈধ বাণিজ্যে জড়িয়ে পড়েছে কয়েকটি সংঘবদ্ধ চক্র। মিরপুর গোয়েন্দা পুলিশের হাতে এক তরুণ গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা বলছেন, সহজলভ্যতা আর গোপনীয়তার সুযোগ নিয়েই চলছে এই ব্যবসা। অন্যদিকে একই অভিযোগে আরো 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। টেলিগ্রাম একটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম, আর এখানেই দেদারসে চলছে পর্নোগ্রাফি কেনাবেচা। কয়েকটি চক্র তরুণ তরুণীদের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিক্রি করছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। সম্প্রতি মিরপুরের এক ছাত্রের আপত্তিকর ভিডিও ভাইরাল হলে তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মিরপুর গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। তদন্তে শনাক্ত করা হয় একটি চক্রের সদস্য জাহিদ হোসেনকে। 21 বছর বয়সী এই তরুণ পর্নোগ্রাফি কন্টেন্ট বিক্রি করে আয় করেন লাখ লাখ টাকা। শেওড়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে পর্নোগ্রাফি বাণিজ্যের বিস্তৃত নেটওয়ার্ক। জাহিদের পরিচালিত 4টি টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 50,000-এরও বেশি। জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রায় 6 মাস আগে কয়েকটি আপত্তিকর ভিডিও দিয়ে টেলিগ্রামে এই ব্যবসা শুরু করেন। চ্যানেল পরিচালনার জন্য মাসিক 7,000 টাকায় আরেকজনকে অ্যাডমিন হিসেবেও নিয়োগ দেওয়া হয়। মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। এদিকে টেলিগ্রাম ভিত্তিক পর্নোগ্রাফি বাণিজ্যের সঙ্গে জড়িত আরও 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। আসামিদের কাছ থেকে 1.5 লাখের বেশি অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। হাম রুবেলা রোগীর চাপ বেড়েছে দেশ জুড়েই। প্রতিটি হাসপাতালের মতো কুমিল্লা মেডিকেলেও এসব রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। তবে সেখানে নেই ওষুধ এবং অক্সিজেন। সে সাথে শয্যা সংকট তো আছে।